বিনিয়োগ পরিবেশ সহজ করতে কাজ চলছে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে সহযোগিতা করছে সরকার। এমনকি দীর্ঘমেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যুর বিষয়টি ভাবা হচ্ছে। বিনিয়োগ সম্মেলনের প্ল্যানারি সেশনে এমন কথা তুলে ধরেন বিনিয়োগে বোর্ডের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। আর স্টার্টআপ উদ্যোক্তাদের সুখবর দিলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বললেন, সহযোগিতার বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধ্যান ধারণা ভাঙতেই 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনে এতে অংশ নেন 40 দেশে 6 শতাধিক বিনিয়োগকারী, ছিলেন দেশি তরুণ উদ্যোক্তারাও। সকালে রাজধানীর একটি হোটেলে সম্মেলনের শুরু হয় স্টার্টআপ কানেকশন সেশনের মধ্য দিয়ে। এতে দেশি উদ্যোক্তাদের সাথে বিদেশিরাও অংশ নেন। উদ্যোক্তাদের কাছে জানতে চাওয়া 2025-এর বিনিয়োগ সম্মেলন ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাদের কাছে। পানি রিলেটেড যা আছে তার নিজের টেকনোলজি হলো ডুবোটেক, যেটা বানাচ্ছে 7 বছর যাবত। এখন আমরা ইন্ডাস্ট্রিয়ালি বাংলাদেশে বিভিন্ন সংস্থাকে সাহায্য করতেছি আমাদের উপর দিয়ে। যে কোনো স্টার্টআপ চাইলে 1 ঘন্টার জন্য আমাদের অফিসটা ইউজ করতে পারবে, এছাড়া ডেইলি মান্থলি বেসিসেও ইউজ করতে পারবে। আমরা গাড়িটি বানিয়েছি রাইড শেয়ারিং ড্রাইভার যারা আছেন বা যারা হচ্ছে ভাড়ায় চালিত গাড়ি হিসেবে চালান, তাদের জন্য বেশি টাকা ইনকাম করতে পারেন এই জন্য। স্টার্টআপ সেশন প্যানেল আলোচনায় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, ব্যবসা করার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্স আটকে যায় সরকারি লাল ফিতার দৌরাত্মে। ভোগান্তি এড়াতে এককালীন ট্রেড লাইসেন্স নবায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। Trade license, which apparently is a very big challenge for young businesses to start doing business in Bangladesh. The questions that we really need to ask is not necessarily how we streamline the trade license process, but start from, do we even need a trade license? And if we do need a trade license, is it like a birth certificate that we give to a company only once in their lifetime and not have them go back to the city corporation every year to renew the trade license? বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, নতুন উদ্যোক্তা তৈরিতে 8 থেকে 900 কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। খুব শীঘ্রই দেয়া হবে প্রজ্ঞাপন। We will be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically, and they will be the owner, equity holders of that fund, and the money will be only used for equity investment in promising startup companies. প্রধান উপদেষ্টা তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তৈয়ব বলেন, ইন্টারনেটের দাম আঞ্চলিক পর্যায়ে কমিয়ে আনার কাজ চলছে। Our intention is to bring down internet price as low as the regional price. So this is one thing we have already achieved. We will do further reduction, of course. And secondly, we are offering some policy support to the mobile internet providers and at the same time to the broadband internet providers, I mean ISPs. The current government will not shut internet for a single moment. And we would like to convey the message that we are working very hard to make it, to confirm it that the future government also will not be able to shut internet. আগামী বুধবার বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।